অমাইরা ভগবানের চরণে কিরকম বিশ্বাস রাখতে হবে এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন কেমন। তো মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী শতপুত্র নিধন হয়ে গেল। গান্ধারী যখন পাগলিনীর মতো কাঁদছে, রাতের অন্ধকারে আমার কৃষ্ণ হেসে বাবা গান্ধারীর সামনে দাঁড়িয়েছে। আর গান্ধারী প্রশ্ন করেছিল, কৃষ্ণ আমি তো নিজের পিসি নয় বলে আমার 100টা ছেলে মেরে দিলি, আর কুন্তি তোর নিজের পিসি বলে তার 5টা ছেলেকে তুই বাঁচিয়ে দিলি। ভগবান কথাটা শুনে হেসেছিল, পিসি পিসি এ জগতে কেউ আমার আপন নয়, কেউ আমার পর নয়। কি মাইরা আমরা কীর্তন করছি মানে কি ভগবান শুধু আমাদের ঘাড়ে ঘাড়ে বসে আছে? ভগবান সবার, ও চোরেরও হয় ও সাধুরও হয়। চোরকে বলে চুরি করতে যা, আর সাধুকে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দিচ্ছি। সবার, ও কারোর একার নয়। ভগবান বলে যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। তা কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী কেঁদে বলছে, কৃষ্ণ আমি তোর নিজের পিসি নয় বলে আমার 100টা ছেলেকে মেরে দিলি, আর কুন্তি তোর নিজের পিসি বলে তার 100টা ছেলেকে হরি বল তার 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি। কথাটা শুনে আমার ভগবান হেসে বলছে, পিসি তুমি বোধহয় জানো না, এখানে আমার আর আপন পরের কোনো ব্যাপার নয়। তাহলে কিসের জন্য তুই আমার 100টা ছেলে মেরে দিলি? পারতিস না আমার একটা ছেলেকে অন্তত বাঁচিয়ে রাখতে? বলে পিসি চলো আজ আমি তোমাকে একটা জিনিস দেখাই। তো আজকে সেই গান্ধারী মা যেই না ওই কুরুক্ষেত্রের মাঠে দেখাতে নিয়ে গেল, ভগবান কৃষ্ণ বলছে চলো পিসি আমি তোমাকে একটা জিনিস দেখাই। বলে কি দেখাবে? বলে চলো না দেখাচ্ছি। আর ওই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দেখলো বাবা বিশাল বড় একটা বট গাছ, বিশাল বড় বট গাছ। আর ওই বট গাছে মায়েরা আমরা মানুষ হয়ে ভগবানের চরণে বিশ্বাস নেই, কিন্তু যাদের পক্ষীগুলি জন্ম তাদের কত বিশ্বাস ছিল যেন ভগবানের চরণে। শুনে নাও ভগবানকে ভালোবাসতে গেলে কেমন বিশ্বাস লাগবে। তো বিশাল বড় বট গাছ, আর ওই বট গাছের কাছে গিয়ে আমার ভগবান কৃষ্ণ গান্ধারীকে ডেকে দেখাচ্ছে, পিসি ওই দেখো গাছের ডালে তুমি দেখতে পাচ্ছ? বলে কি কৃষ্ণ? বলে আমি গাছের ডালে দেখছি একটা পাখির বাসা। বলে ওইটাই তো তোমাকে দেখাতে চাইছি। বলে কৃষ্ণ আমি পুত্রহারা জননী কাঁদছি, আর তুই আমার পাখির বাসা দেখাচ্ছিস? বলে না পিসি পাখির বাসা দেখাই, ওই যে বাসাটা দেখতে পাচ্ছ ওর মধ্যে দুটো স্বামী স্ত্রী আর তার 5টা বাচ্চা ওই বাসাতে থাকতো। আমি তোমাকে একটা কাহিনী বলি, বলার পরে তুমি বিচার করবে কে আমার আপন কে আমার পর। ভগবান শুরু করলো কাহিনীটা বলা। এইবার লক্ষ্য করে ওই টুনটুনি পাখি, মানে টুনটুনি পাখি বাবা অনেকে দেখেছেন, তারা স্বামী স্ত্রী 5টা বাচ্চা নিয়ে বসে থাকতো। তা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, আর আগেকার দিনে রাজরাজারা যে কোনো ঘটনা ঘটবে তো এখন যেমন বাবা মাইকে অ্যানাউন্স করে দেয় যে অমুক জায়গা কীর্তন হবে, অমুক জায়গা যাত্রা হবে, মাইকে হেঁকে যায় না, ঠিক ওই রকম আগেকার দিনে রাজরাজারা ওই ঢেরি পিটিয়ে বলে যেত। তা যখনই ঢেরি পিটিয়ে বলে যাচ্ছে, শোনো শোনো শোনো, আর 3 দিন পর এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হবে। তোমরা যে যেখানে আছো মানব দানব খেচর খেচরি পশু পাখি কীট পতঙ্গ তোমরা সবাই পালিয়ে যাও। যখনই ঘোষণাটা হয়ে গেল ওই স্বামী স্ত্রী মানে টুনটুনি টোনা টুনি 2 স্বামী স্ত্রী বসে আছে বাচ্চাকে নিয়ে বট গাছের ডালে। স্ত্রী পাখিটা পুরুষ পাখিকে ডেকে দুজনে আলোচনা করছে, স্বামী স্ত্রী শুনতে পেলে ভেরি পিটিয়ে গেল। আর 3 দিন পরে মাঠে যুদ্ধ শুরু হলো। তা পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডেকে বলছে, অগিন্নি চলো আমরা এখান থেকে চলে যাই, আর আমাদের এখানে থাকা যাবে না, কারণ এখানে যদি যুদ্ধ
জানো? আমার বিশ্বাস ছোটবেলা থেকে কিছু ছেলে মেয়েদের যদি হতো আমার 5টা বাচ্চা, আমি ভগবানের চরণে ফেলে রাখতাম। রাগলে তুই রাখবি, মারলে তুই মারবি, তাহলে তোমার এত ভয় কিসের? রাগবার মালিক সে আর মারবার মালিক তো সে। তাহলে তোমার যদি যাবার ইচ্ছে হয় তুমি মাঠ থেকে চলে যাও, কিন্তু আমি তো যাব না। টুনটুনি তুমি কেন বুঝতে পারছো না? আমাদের বয়স হয়েছে, আমরা মরে যাই, যায় আসে না, কিন্তু আমার 5টা বাচ্চার যদি কিছু হয়ে যায় হবে না, হবে না শাশা। কেন জানো? এতদিন যে আমি তাকে ডেকে এলাম, আজ আমার এই ঘোর বিপদে দেখবো না, সে আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। বিশ্বাস দেখি গোবিন্দ কি করে। বলতে বলতে একদিন হয়ে গেল মা, আবার দ্বিতীয় দিনে স্বামী ডেকে বলছে, অগিন্নি চলো না, আমার যে বড় ভয় করছে, দেখো আর মাত্র একটা দিন বাকি আছে, কাল দিনটা হয়ে গেলে যুদ্ধ শুরু হবে, চলো না আমরা বাচ্চাদের নিয়ে উড়ে অন্য জায়গায় চলে যাই। দাঁড়াও, তোমার যদি ইচ্ছে হয় তুমি চলে যাও, কিন্তু আমি যাব না। আমার মরতে গেলে আমি এই গাছে মরবো, আর বাঁচতে গেলে আমি এই গাছে বাঁচবো। আমি শুধু দেখতে চাই তাকে ভালোবাসার পর সে কি ব্যবস্থা আমার জন্য করে। শেষে পুরুষ পাখিটা রেগে গিয়ে বলছে, থাকো তুমি, থাকো, আমি চললাম, তুমি বাচ্চাদের নিয়ে এখানে পড়ে থাকো, আমি যাই, আমার অত মরবার ইচ্ছা নেই। স্ত্রী পাখিটা হেসে বলল, তা তো আমি জানি তুমি চলে যাবে, কারণ তুমি তোমার চিরস্থায়ী নয়। তোমাকে যদি আমি মনে করি সারা জীবন কি ধরে রাখতে পারবো? যাও, তুমি চলে যাও, কিন্তু একজনের কাছে আমার বিশ্বাস, দেখি গোবিন্দ কি করে। স্বামী মনে মনে ভাবলো, যাই হোক, আমার 5টা বাচ্চা স্ত্রী যদি মরতে পারে, আমি ওদেরকে ছেড়ে কি করে যাব, আমি ওদের কাছে থাকি। 2 দিন হয়ে গেল, 3 দিনের মাথায় বাবা যুদ্ধ শুরু হয়ে গেছে। আবারও বলছে স্বামীটা, বলছে টুনটুনি ওই দেখো বড় বড় রথ, বড় বড় ঘোড়া, বড় বড় হাতি সব ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, কত রথী প্রাণ হারাচ্ছে, চলো না এবার অন্তত আমরা পালিয়ে যাই গাছ থেকে। টুনটুনি বলল, স্বামী গো, তুমি বড় বড় রথ দেখলে, বড় বড় ঘোড়া দেখলে, বড় বড় হাতি দেখলে, একেবারে সামনে চেয়ে দেখো, ওই অর্জুনের রাতের সারথি হয়ে যে দাদা গে আছে, একেবারে চেয়ে অর্জুনের রথের সামনে কে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, দেখে নাও নয়ন ভরে। আর এ জন্মে হয় বা না হয়, স্বামী চলো এবার আমার একটা কাজ করতে হবে। কি কাজ? আমার এই 5টা বাচ্চাকে নিয়ে ওই রথের চাকার তলায় গিয়ে মাথাগুলো দিয়ে বসে। স্বামী চমকে উঠেছে, হ্যাঁ গিন্নি এটা তুমি কি বলছো? এখন আমরা মরিনি, আর আমার এই 5টা বাচ্চা নিয়ে ওই রথের চাকার তলায় যাব? বলে, আরে যদি চাকা গড়াই তো আমরা তো মরে যাব। বলে, ওটাই তো চাইছি। স্বামী গো, তুমি বোধহয় জানো না, কোন ব্যক্তি শুভ কাজে যাবার কালে যদি মরা দেহ দেখে কোনো শুভ কাজে যায়,
তারে দিনে নাকি তার করব নাকি ভালো হয় গো স্বামী তুমি বুঝি জানো না কোন শুভ কাজে যাবার কালে যদি কেউ মৃতদেহ দর্শন করে তার দিনে নাকি কি মায়েরা আপনারা আমরা বলি না মরা দেহ যদি যায় আমরা বলি না কোনো শুভ কাজে যাচ্ছি দিনটা বুঝি ভালো হবে। তবে মায়েরা যে কোনো মরা নয়, কেউ যদি বিষ খেয়ে মরে গলায় দড়ি দিয়ে মরে সে মরা দেখলে কাজ হবে? তাহলে কোন মরা? যদি কৃষ্ণ ভক্ত দেহ রাখে কৃষ্ণ কৃষ্ণ নাম বলতে বলতে দেহ থেকে প্রাণটা উড়ে যায়, সেই দেহ দেখতে হবে, সেই দেহ দেখলে তোমার যাত্রা শুভ হবে। তা আজকে টুনটুনি পাখি তার স্বামীকে বলছে চলো আমার কৃষ্ণ যুদ্ধ করবে আর আমার 5টা বাচ্চা যদি আমরা মরে যাই আমাদের দেখে যদি আমার কৃষ্ণ যুদ্ধ করে আমার বিশ্বাস আমার কৃষ্ণ ওই মাঠে জয়ী হবে। এইবার স্বামী স্ত্রী বাচ্চাদের নিয়ে বাবা রথের চাকার তলায় গিয়ে পড়ে গেছে, বসে গেছে ওইটুকু করে পাখি। ভাবা যায় ভগবান কত দীনতার প্রতিমূর্তি, কত খেয়াল রাখতে হয় তার। ওই চাকার তলায় বাবা 5টা বাচ্চা আর স্বামী স্ত্রী তারা কি করেছে মাথাগুলো দিয়ে বসে আছে। ভগবান ঘোড়ার লাগাম ধরে অর্জুনকে ডাক দিল, অর্জুন দাঁড়াও আসতে, আর রথ যাবে না। বলে কেন সখা যাবে না কেন? বলে যাবে না। বলে কেন যাবে না? বলে অর্জুন তুমি একটা বাণ নিক্ষেপ করো। কোথায়? ওই যে দুর্যোধনের হাতিটা দাঁড়িয়ে আছে ওই হাতির গলায় যে ঘন্টাটা ঝুলছে ওই ঘন্টায় মারো, তবে দেখো যেন হাতির গায়ে না লাগে। অর্জুন কথা মাত্র যেই না বাবা ওই ঘন্টায় মেরেছে, ঘন্টাটা মাটিতে পড়ে গেছে। এইবার ভগবান নয়ন ইঙ্গিত করে ভগবানের মত ওই টুনটুনির শ্রবণে গিয়ে বলছে, টুনটুনি যাও আর দেরি করো না, তোমার 5টা বাচ্চা তোমার স্বামীকে নিয়ে ওই ঘন্টার মধ্যে প্রবেশ করো। আর যেই না ঘন্টার মধ্যে গেল আমার করুণা শিশু ভগবান ওই ঘন্টাটা হাতে করে নিয়ে ওই মাটিতে উপর করে দিল। 17.5 দিনের যুদ্ধ হয়ে গেল বাবা ঘন্টার উপর দিয়ে। রথী মহারথী বাবা সব প্রাণ হারালো, শ্মশান হয়ে গেল, কুরুক্ষেত্রের মাঠ রক্তের বন্যা বইল। 17.5টা দিন যুদ্ধ হয়ে গেল। ওই ঘন্টার ভিতরে টুনটুনি তার 5টা বাচ্চা স্বামীকে নিয়ে বসে আছে। তাদের খেতে দিত কে? রাতের অন্ধকারে ভগবান এসে করুণার হাত দিয়ে টুনটুনির বাচ্চাদের খাইয়ে দিয়ে চলে গেল। 17.5 দিনে যুদ্ধ শেষ। এবার মাঠে থেকে কৃষ্ণ চলে যাচ্ছে। টুনটুনি ভিতর থেকে ডাক দিল, প্রভু চলে যাচ্ছে, আমাদের ব্যবস্থা করে গেলেন। ভগবান ফিরে এসে নতুন করে গাছে বাসা বেঁধে দিয়ে টুনটুনি তার 5টা বাচ্চাকে নিয়ে গাছের ডালে তুলে দিল। কথাটা কে কাকে বলল? আমি বলিনি কাউকে। কৃষ্ণ গান্ধারী পিসিকে বলল, পিসি ওই টুনটুনি তারা স্বামী স্ত্রী তাদের বাচ্চা, ওই টুনটুনি কি আমার নিজের পিসি ছিল? ছিল না তো। তাহলে কি বুঝলে মা? ভালোবাসার মতো যদি বাসা যায়, ভগবানকে ডাকার মতো যদি ডাকা যায়, ভগবানের পিসি হতে হবে না, ভগবানের আপনও হতে হবে না। ভগবান শেষের দিনে তোমার জন্য ভগবান ভেবে রেখেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।
হবে বাবা মৃত্যু যন্ত্রণা। কিরকম হয় জানো? মৃত্যু যন্ত্রণাটা প্রথম আসে মুখে, তারপরে যন্ত্রণা আসবে বুকে, তারপরে যন্ত্রণা আসে তোমার চোখে। এই তিনটে জ্বালা মনে রেখো মা, এটা আমার কথা নয়, সবাই মিলিয়ে নেবেন বাস্তবে। কোন ব্যক্তি, কোন বয়স্ক মানুষ যদি সুস্থভাবে মরে যায়, বয়স দেখবেন অনেকে হয় না, বয়স হয়ে গেছে, চারিদিকে ফোন হয়ে গেল, তোমরা এসে দেখে যাও। যে ব্যক্তি মারা যায় তার বিছানার পাশে বসে দেখবে মৃত্যু যন্ত্রণা কাকে বলে বুঝতে পারবে। দেখবেন যে ব্যক্তি মরে যাচ্ছে বাবা, প্রথমে ভগবান তার চোখ দুটোকে আগে কেড়ে নেয়, চোখে না একটা পর্দা ফেলে দেয়। কেন পর্দা দেয় জানো? আমরা মাতৃ জঠরে বলিলাম আমরা কৃষ্ণ দাস হব, আর জগতে এসে বাবা সবাই হলাম আমরা মায়ার দাস, সবাই মায়ার দাস, কেউ কৃষ্ণ দাস হলাম না। শুধু ছেলে আমার, মেয়ে আমার, সব আমার আমার করে মরছি। আর ভগবান মনে মনে ভাবলো ওই মৃত্যুর সময়ও সেই তোর ওই দুটো চোখে আমার বড় ছেলেকে ডেকে দে, আমার বড় মেয়েকে খবর দে, আমার ছোট নাতিটা কোথায় গেল। কিমা হয় না? মরার সময় ডাকে তো, ভগবানের তখন অভিমান হয়, সারা জীবন ওই দুটো চোখে তো ওদেরকে দেখে গেলি, যাবার সময় হয়েছে তবু ওদেরকে ডাকছিস। চোখে পর্দা ফেলে দিল। এবার যখনই চোখে পর্দা ফেলে দেয় দেখবেন মৃত্যুর সময় বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলে সব ঘিরে বসে আছে, তাকিয়ে আছে কিন্তু দেখতে পাচ্ছে না। ভগবান তো কেড়ে নাই গো দৃষ্টি শক্তি, আর যখন দৃষ্টি শক্তি কেড়ে নেয় মরবার সময় বাবা বুকে চড়ে বসে, আর এমন বুকে চড়ে বসবে এত যন্ত্রণা হয়, মৃত্যু যন্ত্রণা। কাউকে যে তুমি বলবে বলার ভাষা পাবে না, কারণ পথ থুতুগুলো আটকে যাবে মা গলায়, শুধু একটা আওয়াজ গলা থেকে মরার সময় বার হবে, আ আ শব্দটা বার হবে। ভগবান বড় কষ্ট পায় বাবা, তখনই আমার ভগবান কষ্ট পায়। সারা জীবন ওই হৃদয়ে সাধুগুরু বৈষ্ণবকে একবার ধুলবি না, সারা জীবন ওই বদনে কৃষ্ণ ভজন করলি না, সারাদিন তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবার কৃষ্ণ বলিতে না দো। কত কুখাদ্য খেয়ে গেলি, কত আজে বাজে কথা বলে গেলি, ভাষা কেড়ে নিলাম, আর দুটো চোখ ভগবানকে দর্শন না করে কত কু জিনিস দর্শন করে বেড়ালাম, কেড়ে নিলাম। তিনটে যন্ত্রণা পেতে হবে, যে যেভাবে মরে যায়, যেভাবে মরে, কিন্তু একজন ভক্ত বাবা তিনটে জ্বালা পাই। গোটা পৃথিবীর মাটিতে একজন ভক্ত, যিনি হলেন নামাচার্য হরিদাস ঠাকুর। যারা গেছেন জগন্নাথ ধাম, পুরী ধাম, নীলাচল, এই জগন্নাথ ধামে শুধু তো ওই পুরীর সমুদ্রে পাল্টি খাওয়া নয়, ওই জগন্নাথ ধামে যারা যাবেন দেখে আসবেন হরিদাস ঠাকুরের সমাধিস্থল, দেখে আসবেন হরিদাস ঠাকুর যেখানে ভজন করত সিদ্ধ বকুল, জগন্নাথের প্রসাদিতা সেই বকুল গাছ হয়ে আছে। হরিদাস ঠাকুর প্রাণ ত্যাগ করবে, আর যারা ভজন করে বাবা তারা বুঝতে পেরে যায় তাদের মৃত্যু দিন এসে গেছে, তারা তো সাধন ভজন করে, বুঝতে পেরে যায়। হরিদাস ঠাকুর যখন আমার গৌর হরিকে বলেছিল, গৌর হরি এবার আমার যাবার সময় হলো, তুমি এবার আমার বিদায় দাও। গৌর হরি বলেছিল, না হরিদাস, তুমি যদি চলে যাও, তুমি কেন বুঝতে পারছো? ভক্ত আমার জগতে অনেক আছে গো, এই জগতে অনেক ভক্ত আমায় ভালোবাসে গো, কিন্তু
তোমার মতো করে কেউ কেউ আসে তোমার মতো করে তোমার মতো করে কেউ ভালোবাসে না সবাই মন্ত্রে তন্ত্রে সবাই মন্ত্রে তন্ত্রে ওগো ডাকে বটে কিন্তু তোমার মতো করে এমন প্রেমে কেউ তো ভালোবাসে না তুমি চির জনমের মতো আমায় বিদায় দাও
যেন ভগবানের নাম ভুলে না যায়। একটা কথা মনে রাখতে হবে বাবা, সন্তান জন্ম দিলে হবে না, 10-5টা ছেলের দরকার নাই। সন্তান যদি জন্ম দাও ওই একটাতেই বাবা হয়ে যায়। সেই একটা সন্তানে যেন 10-এর একজন হয়। কারণ আমাদের মতো মায়েরা বাবা আমরা তো চাইতে জানি না সন্তান, তাই তো বাবা একটা সুযোগ্য সন্তান পাই না, আমরা কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পারি না। ধ্রুব মহারাজ 5 বছরের কৃপা পেয়েছিল, প্রহ্লাদ 5 বছরের কৃপা পেয়েছিল। আর একটা মা দেখাতে পারবে আমাদের ছেলেরা 5 বছরের কৃপা পাচ্ছে? কেন পাচ্ছে না? বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। যে বীজ বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায়, মাটির ফসল ভালো হবে কি করে? মা ও মায়েরা কোন মাটি গো? তোমাদের এই ঢোসা এলাকার মাটি? হ্যাঁ, মা মাটি। বাহ, কত কিছু জানি গো। তাহলে মা মাটি, তাহলে এই মাটিটাকে ভালো হতে হবে। যদি বলেন, আপনারা প্রশ্ন করতেই পারেন, মৌমিতা তুমি শুধু যে আমাদের ঘাড়ে ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছ। আমি দিচ্ছি না বাবা, গ্রন্থ দিচ্ছে চাপিয়ে। প্রত্যেকটা নারীর জন্য কিন্তু তার সন্তান তৈরি হয়। মনে রাখতে হবে, একটা সুযোগ্য সন্তান, একটা কৃষ্ণ ভক্ত সন্তান তার বাবার জন্য নয়, মায়ের জন্য হয়। কারণ প্রথম শিক্ষা তার মা দেয়। কোনো পাঠশালায় গিয়ে প্রথম শিক্ষা হয় না বাবা। আমরা যত ওই স্কুলে যাই না কেন, যত মাস্টার মশাইয়ের কাছে যাই না কেন, ওখানে কিন্তু শিক্ষা নয় প্রথম শিক্ষা যে যার মায়ের কাছে। তাহলে মাটি যদি গন্ডগোল হয়, সন্তান তো গন্ডগোল হবে। যদি বলি আমার কথা না, আমি শাস্ত্রের বাইরে কথা বলি না বাবা, মিলিয়ে নেন, একটা প্রমাণ দিয়ে গেছে বাবা। আপনারা এখানে যারা তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্র জ্ঞানী, তারা জানবেন কশ্যপ মুনির বাবা 17টা স্ত্রী ছিল। আর ওই 17টা স্ত্রীর মধ্যে 4টে ছিল পাটরানী, দ্বিতীয়, অদিতি, কদ্রু, বিনতা। 4 জন হচ্ছে প্রধান। তা এই 4 জন পাটরানীকে ঘরে রেখে করে মন দিয়ে শুনবে, মানে কিছু জানতে পারবে। কারণ কীর্তন তো অচৈতন্য জীবের চেতনার জন্য। তা কশ্যপ মুনি 12 বছর মানে 1 যুগ তপস্যায় গেছে। তার 4টে বউ ঘরে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে। কেন? একটা নারী জীবনে বাবা যদি সব সুখ থাকে, টাকা পয়সা, ধন সম্পত্তি, গাড়ি বাড়ি সব আছে, বলো তো মা, একটা সম্পদ না থাকলে আমৃত্যুকাল কাঁদতে হয়। বলো তো সেটা কি? মা। এই মা বলে একটা সম্পদ, একটা লাগবে বাবা, না হলে সে সারা জীবন জনম দুঃখীর মতো কেঁদে বেড়ায়। তার 4 জন স্ত্রী বসে বসে ঘরে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে। আর এরা তো সাধক যোগী পুরুষ। তা 12 বছর তপস্যায় গিয়ে বাবা সেখানে তপস্যা ভঙ্গ হয়ে যাচ্ছে। কারণ এদিকে ঘরে এরা কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে, আর ওদিকে সাধন ভজন হচ্ছে না। তা 12 বছর পর কশ্যপ মুনি এসে ডাকছে, বড় রানী, মেজো রানী, সেজো রানী, এদিকে এসো। বলো, তোমাদের কোনো অভাব রাখি নাই? যখন যেটা চেয়েছো পেয়েছো, তাহলে কিসের জন্য এত কান্নাকাটি করছো? 4টে স্ত্রী করজোর করে বলে উঠেছিল, স্বামী তোমার কাছে আমাদের একটা বাসনা। কি বাসনা? না, আমরা 4 জনে সন্তানের মা হতে চাই। কশ্যপ মুনি হেসে বলেছিল, আরে মূর্খজি, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না। তবে আমার আশীর্বাদে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। তোমাদের 4 জনকে মা বাবা আমার পরশী, তারা সাধক তো, কারোর ঔরসজাত সন্তান দেয়। তো যাও, তোমরা 4 জনে স্নান করে এসো, আর স্নান করে এলে আমি তোমাদের 4 জনে মা হবার বর দেব। তবে হ্যাঁ, যে যেমন আমার কাছে সন্তান চাইবে তাকে আমি তেমন সন্তান দেব। লক্ষ্য করেন না, আমরা তো চাইতে জানি না। হ্যাঁ, আমরা বারের ঠিক নাই, তিথির ঠিক নাই, সময়ের ঠিক নাই। হ্যাঁ, স্বামীর কাছে সন্তান চাইতে হবে, তারপরে তো তুমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান পাবে। শিখে নাও শাস্ত্র কি বিধান দিল। এইবার 4 জনে স্নান করে এসেছে। কশ্যপ মুনি দাঁড়িয়ে ডাকছে, বড় রানী, বড় রানী, বলো তুমি কেমন ছেলে চাও? বড় রানী করজোর করে বলল যে, স্বামী যদি সন্তান দিতে হয়, আমাকে এমন একটা সন্তান দাও, আমার গর্ভে যারা যারা আসবে তাদের জন্য যেন আমার জগৎ জোড়া নাম ডাক হয়।
এমন সন্তান চাইলো যে সেই ছেলের জন্য যেন আমার জগতের নাম ডাক হয়। আর বড় রানী হচ্ছে অদিতি। কশ্যপমুনি মাথায় হাত দিয়ে বলছে, বেশ, তোমার মনোবাসনা পূর্ণ হোক। তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই স্বর্গের দেবতা। দেবতাদের মা হলো অদিতি। এইবার বড় রানীর নামা হয়ে গেল। মেজ রানীকে ডাক দিয়েছে, মেজ রানী, অদিতি এদিকে এসো। মেজ রানী এসে তো বাবা রাগে যেন জ্বলছে। ও মাইরা, জ্বলবে না? বড় দিদিটা আগে নিয়ে নিয়েছে মাথাটা, আর তার ভাগে বুঝি কিছু নাই, সে তো রাগে লাল হয়ে আছে। তা কশ্যপমুনি বলছে হেসে, কি গো দিদি, বলো তুমি কেমন ছেলে চাও? আমি আর কি চাইবো বলো? ভালো ভালো তো তুমি বড় দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো বলেছি যে যেমন ছেলে চাইবে তেমন দেব। বলো তুমি আমার কাছে কেমন ছেলে চাও? বেশ, তাহলে আমার গর্ভে যদি কাউকে দিতে হয়, এমন এমন ছেলে দাও যেন বড় দিদির থেকে আমার সন্তানরা বেশি শক্তিশালী হয়। লক্ষ্য করেন বাবা, বাবা একটা, গন্ডগোল মায়েদের। তাহলে চাইতে জানে না, তাহলে একজনের হিংসায় পড়ে আর একজন চাইলো বলশালী ছেলে। আর এই দেবতা আর অসুর এরা কিন্তু অন্য কেউ নয় বাবা, সব ভাই ভাই। মানে এদের মা গুলো আলাদা, বাবা একটা। এই যে মহালয়ের সময় যখন ওই দেবতা অসুরদের যুদ্ধ দেখো না, ওরা অন্য কেউ নয়, সব নিজের ভাই। মা গুলো আলাদা, বাবা একটা। কশ্যপ। তা এইবার দুটো রানী হয়ে গেল। এইবার 3 নম্বরের রানীটাকে ডাক দিয়েছে, সেজ রানী এদিকে এসো। আর সেজ রানী তো আগুনের মতো যেন দাউ দাউ করে জ্বলছে, কারণ বড় দিদির হয়ে গেছে, মেজ দিদির হয়ে গেছে, ভালো ভালো গুলো নিয়ে নিয়েছে। এবার সেজ রানীকে যেই না ডেকেছে, কত্র এদিকে এসো, বলো তোমার কেমন সন্তান চাই? সে রেখে গিয়ে বলছে, আমি আর কি নেব বলো? তুমি তো ভালো ভালো বড় দিদিকে আর মেজ দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা, তুমি অত রেগে যাচ্ছ কেন? বলো না তুমি কেমন সন্তান চাও? এক নারী আর একটা নারীকে কত হিংসে করে দেখেন মা। তৃতীয় রানী বলে উঠলেন, বেশ, সন্তান যদি দিতে হয় তুমি আমার গর্ভে এমন এমন ছেলে দিও যাকে দেখে ওই বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ সবাই যেন ভয়ে থরথর করে কাঁপে। একটা নারী হয়ে স্বামীর কাছে ছেলে চাইছে, দেখো, যাকে দেখে পৃথিবীর মানুষ কাঁপবে। কশ্যপমুনি শোনা মাত্র চমকে, এটা কি চাইলে কদ্রু? তোমার গর্ভে যারা আসবে তাদেরকে দেখে ভয়ে সবাই কাঁপবে, বলে হ্যাঁ আমার ওই রকম ছেলে লাগবে। কশ্যপমুনি মাথায় হাত দিয়ে বললেন, বেশ, আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবে সবাই হবে এক একটা বিষধর সর্প। পৃথিবীতে যত রকমের সাপ আছে, সাপেদের মা হলো কদ্রু মা। মাগুলো আলাদা, বাবা কিন্তু একটা। তাহলে 3টে রানী হয়ে গেল। আর একটা রানী জানো কি বললাম? বিনতা। বাহ, হরি বল, রাধে। ওই যে বিনতা, এই বিনতা বাবা, এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে মা। নারী সব, আমিও একজন নারী, আপনারা বসে আছেন অনেকে নারী, কিন্তু সবাই নারী হতে পেরেছে, কিন্তু সবার চরিত্র, সবার স্বভাব, সবার ব্যবহার, সবার আচরণ এক হতে পারে না। নারী সব। আজকে 4 জন নারী বাবা, এদের চরিত্র শ্রবণ করলে বুঝতে পারবে নারীদের মধ্যে কত কত নারী পরিবর্তন হয়। ছোট নারীটা, ওকে আদর করে বাবা স্বামী ডাকতো বিনু বলে। তা বিনুকে ডাক দিয়েছে, সবার শেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি হয়ে গেছে, তো ছোটটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কশ্যপমুনি ডাক দিয়েছে, অবিনয়, বিনয় এদিকে এসো, আমার কাছে এসো। হরি বল। যেই না বিনু এসেছে না, আমার সন্তান তো চাইবে, তার আগে চরিত্রটা দেখেন। ওই গলদেশে বসনে
দিচ্ছে। কি গো বিনু, কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? ও বুঝেছি, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি সব নিয়ে নিল, আর তোমার ভাগে কিছু নেই, ওই জন্য কাঁদছো। না না, আমি তো ওই জন্য কাঁদিনি। ঠিক আছে, তাহলে বলো তুমি কেমন ছেলে চাও? ওগো স্বামী গো, সন্তানে যদি আমার ঘরে ভেদান করতে হয়, ওই বড় দিদির মতো ছেলে লাগবে না, আমার মেজ দিদির মতো ছেলে লাগবে না, আমার সেজ দিদির মতো সন্তান লাগবে না। আগে ত্রিসত্য করো, আমি যেমন ছেলে চাইবো তুমি তেমন দেবে। আরে পাগলি, এদেরকে তো দিলাম আর তোমাকেও তো দেব, আবার ত্রিসত্য করার কি আছে? না, আমাকে সন্তান দিতে গেলে আমি যেমন চাইবো দিতে হবে, তোমাকে ত্রিসত্য করতে হবে। কশ্যপ মুনিকে স্পর্শ করে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হল। এবার যেই না ত্রিসত্য করে নিল, বিনতা নয়ন জলে বুক ভাসায় কাঁদিয়ারে বলে, স্বামী গো, তোমার চরণে আমার একটাই নিবেদন, আমি 10-5টা সন্তানের জননী হতে চাই না, তুমি আমার গর্ভে একটাই সন্তান দিও, কিন্তু যে সন্তান আমার দান করবে সে যেন কৃষ্ণ 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 বলে। কৃষ্ণ 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 স্বামী যেদিন ওই নিদানের সময় হয়ে যাবে, তুমি আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, আমার অন্তিমের সময় সেই ছেলে যেন আমার কোলের কাছে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে। আমার নিদানের সময় হবে, সে যেন কৃষ্ণ 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 কশ্যপ মুনি শোনা মাত্র ওই বিনতাকে বুকে ধরে বলল, বিনু গো, তোমার মতো সহধর্মিণী যেন আমি জনমে জনমে পাই। কি গো মায়েরা, এখানে আমরা সবাই বউ হয়েছি, সবাই স্ত্রী হয়েছে, সবাই সহধর্মিণী নয়, সবাই অর্ধাঙ্গিনী নয়, খুঁজলে একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিণীর চরিত্র এমনই হয়। কশ্যপ মুনি বিনতাকে বুকে ধরল, বুকে ধরে বলল, বিনু গো, তোমার গর্ভে আমি বেশি নয়, তোমার গর্ভে আমি মাত্র 2টো সন্তান দেব। প্রথম ছেলেটা হবে অরুণ পাখি, মানে সূর্যদেবের বাহন, আর দ্বিতীয় সন্তান হবে গরুর পাখি। শোনো শোনো অবিনতা, তোমার ওই ছেলে শুধু কৃষ্ণ নাম বলবে না, তোমার ওই গরুরকে করবে জানো, আমার ভগবানকে কাঁধে আমি এই আশীর্বাদ করে
রাখতে হবে। তাহলে দেখেন চারজনই নারী কিন্তু ছোট চার চরিত্র দেখেন, আর যার জন্য স্বামীর কাছ থেকে কৃষ্ণ বলা সন্তান চেয়ে নিল। ঠিক তদ্রূপ মনুষ্য কুলে জন্ম নিলে হবে না, এইরকম কৃষ্ণ বলা সন্তান চান। আর ভগবানের চরণে সবসময় মনে রাখবেন বাবা, বিশ্বাস যদি হারিয়ে যায় তাহলে ভগবত কৃপা আর ভগবত প্রেম বা ভক্তি হবে না। চৈতন্য মহাপ্রভু বললেন, কেউ যদি পারব্রত না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি যাগযজ্ঞ না করে তাতেও অসুবিধা হবে না, কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কি মাইরা আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও সব কীর্তনিয়ারা বলে সকাল থেকে আর সারা রাত্রি ব্যাপী যত যত কীর্তনিয়ারা আমরা আসবো, ও সব কীর্তনিয়া একটাই কথা বলবে, মা হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তাছাড়া তোমাদের গতি নাই। কি মাইরা কীর্তনিয়ারা বলি না, সব কীর্তনিয়ারা বল হরি ছাড়া পদ নাই। আচ্ছা বাবা, কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুধু কানে শুনে চলে যাবেন? আগে জানতে হবে বাবা, এই কীর্তন বিষয়টা ঠিক নারকেলের মতো। আমার এরা নারকেল দেখেছো তো, তাহলে তা দেখবে না গ্রামাঞ্চলের মানুষ, তাহলে নারকেল যখন দেখেছো দেখবে মা বাইরে একটা নারকেলের খোসা আছে, খোসাটাকে ছাড়ালে কি তুমি নারকেল পাবে? ওর ভিতরে মামা আরো বেশি শক্ত, তাহলে দেখবেন ওই শক্তটাকে ভাঙতে হবে, তারপরে যদি শ্বাসটা টেনে ছাড়িয়ে আস্বাদন করতে পারো তাহলে বুঝবে তুমি নারকেলের স্বাদটা কেমন। এই কীর্তন বিষয়টা এমন একটা বিষয়, শুধু বাবা একটা কাহিনী হয়ে গেল আর ওটা শুনে বাড়িতে চলে গেলাম না। কীর্তন মানে অনুভব, জানতে হবে, বুঝতে হবে বাবা, অনুভূতি লাগবে। এই যে বাবা কীর্তন একটু উলুধ্বনি ভাইরা, সেটাকে অনুভব করতে হবে। সত্যি কি বাবা হরি নাম ছাড়া গতি আছে? ভালো করে বিচার করে বাস্তবের সঙ্গে মেলাতে হবে না কথাটা। এই যে আমরা বলে যাচ্ছি হরি নাম করো, হরি নাম শোনো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, তাহলে এই যে হরি ছাড়া পদ নাই সেটা তো বাস্তবে মেলাতে হবে। কি গো মাইরা, ভালো করে একটু বিচার করে দেখেন, হরি ছাড়া গতি আছে? যে যত ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন বাবা দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে মা, শেষের দিনে এরা তোমার কেউ আপন নয়। যাদের আগলে বসে আছো, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, কিন্তু যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার, এসেছো একা তুমি যাবে একা। যেদিন এসেছিলে মা সেদিন তুমি কাউকে নিয়ে আসনি, যেদিন এসেছিলে তোমার পরনে একটা কেউ কিছু দিয়ে আনেনি, আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিন তোমাকে একা যেতে হবে, আর পরনে কেউ একটা সুতো পর্যন্ত দেবে না। তাহলে কার জন্য আমার করে কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? আমরা প্রত্যেকে বললাম কৃষ্ণ ভজিবার তবে সংসারে আয়ুন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। তাহলে যতই আমার করো না কেন, কেউ তোমার নয়, সব দুদিনের জন্য। যা যা পৃথিবীতে দেখছো বাবা সব অনিত্য, আজকে তোমার আছে, কালকের ওটা অন্য কারোর হবে। আর নিত্য বস্তু যদি থাকতে হয়, যেটা
হলো গৌর গোবিন্দ চরণ। ও চরণ ছাড়া তোমার নিত্য বস্তু আর কিছু নেই। তাহলে যাই করো না কেন বাবা, শেষের দিনে আমাদের কর্ম হবে সাথী। এইটা ভুলে যেও না বাবা, কর্মফল ছাড়বে না, কাউকে ছাড়বে না। যে আমি কীর্তন করি বলে বাবা আমার কর্মফল আমার ছাড়বে না, কি ছাড়বে না, কখনো ছাড়বে না। কর্মভোগ করতে হবে। কতদিন সাধু সঙ্গ করলে, কতদিন হরিবাসরে বসলে, কতদিন যাবত তুমি একাদশী করছো, কতদিন তুমি সৎসঙ্গ করছো, কতদিন তুমি ধর্মকে আঁকড়ে ধরে আছো। এই ভালো ভালো কর্ম আমাদের সাথে যাবে মা। তবে না, আমার একটা গ্যারান্টি আছে, একজন সাথে যাবে, এটা আমার গ্যারান্টি। নিশ্চয়ই আপনারা, কারণ আমিও তো দক্ষিণের মানুষ। কারণ আমাদের এই দক্ষিণ 24 পরগনা একটা নিয়ম আছে, মানুষের মৃত্যুর পর যার বাড়িতে আছে মা তার বাড়িতে খুব ভালো, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হয়, এক হলো খোল আর এক হলো পরত। আর পিছনের দেহটাকে যখন বের করে নিয়ে যায় বলে না, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মায়েরা বলে তো তোমাদের গ্রামে বলে? আচ্ছা, এই জায়গাটাই ভাবেন, কেন বলবো, কেন বলবো? এই জায়গাগুলো তো অনুভব করতে হবে। এই যে দুর্গা পূজা হয়ে গেল, লক্ষ্মী পূজা হয়ে গেল, কালী পূজা হয়ে গেল, পূজাটা ভালো হলো বাবা। আর যেদিন বিসর্জন হবে না, ধুমধাড়াক্কা ডিজে বাজনা, শুধু ডিজে বাজনা নয়, তার মধ্যে ডিগবাজি যে কত খাবে তার ঠিক নেই, হ্যাঁ, আর ধুমধাড়াক্কা নাচানাচি। তাহলে ভাবতে হবে মা, এগুলো অনুভব, সেটাও তো মা। তাহলে মাকে জলে ফেলতে যাচ্ছ, তুমি ডিজে বাজনা বাজাচ্ছ, ধুমধাড়াক্কা নাচানাচি করছো। আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে, সেদিন কি বাবা লরিতে করে পিছনে একটা ডিজে বাজালে হতো না? কি বাবা হওয়ালে হতো? তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরেজি ভালো করে পিছনে ছেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছে, সে খালি হাতে। তাহলে শেষের দিনে তোরে আপনে কেউ হলো না, আপন হলো তোর কর্মফল। আর কি গেল? যাত্রা, নাটক, ফাংশন কিছু গেল না। তাহলে গেল কে? এই হরি নামে যাবে। আমাদের পথা দেখো, দেখো যাবে যেদিন তুমি সবাই যখন একত্রিত হয়েছে মা, আর এই একত্রিত হয়ে আমরা সবাই যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর আরেকটা কথা মনে রাখতে হবে বাবা, যত যত ভক্ত পদধূলা দিয়েছেন, যত ভক্ত প্রসাদ পাবেন, আমার মতো অধম কীর্তনের নিবেদন বাবা, এই পরিবারে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যাদের উদ্যোগে কীর্তন, আপনারা একটু আশীর্বাদ করে যাবেন যেন অন্তিম সময় পর্যন্ত এই পরিবারের প্রত্যেকটা মানুষের যেন গৌর গোবিন্দ চরণে মন মতো থাকে। তাই গৌর প্রেমা
বসতে আমার গোদামি গোদা 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 গোদারি গোদা 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 বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন নদিয়ায় রইলাম, কই দেখি সবাই মিলে একবার বলো তো দেখি, গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি ধ্বনিটা হলো কি চলো দেখি আজকে সবাই আমাইরা, আমি বললাম ধ্বনিটা হলো কি, সত্যি কি হলো? একটু প্রেম সে ধ্বনি দিতে হবে। এত জোরে ধ্বনি দাও, কত দূরে যাবে? চরণ 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 যাবে, ঘোষা যাবে, ঘোষা যাবে, ডাইভারে যাবে। মানে মনে স্পিড আছে, বিশ্বাস আছে। আচ্ছা দেখি সবাই আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো একবার দেখি সবাই একসঙ্গে, প্রত্যেকে আমরা বলবো কেমন? গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি নায়ক বাবু কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ
বেশ চলো এবার আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে একটু চলে যাই বৃন্দাবন। কি মাইন একটা ভজন হবে তো? হবে একটা ভজন হোক। বেশ তো চলো আমি আর আমার সম্প্রদায় না সবাই যাবো। ওই দেখে একটু উলুধ্বনি দাও। जन्म जन्म जियो श्री वृंदावन निवास। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो। সবাই দিকে হাত দুটো দেখি তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন সবাই। नाम मेरे राधा रानी का नाम मेरी राधा रानी का किसे किसने गाया है ओ बाके बिहारी ने उसे अपना बनाया है ओ बाके बिहारी ने उसे अपना बनाया मेरा আচ্ছা তোমরা তো জানো আমি না জানলে হবে। আচ্ছা এই তোমাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? আমি জানি ঢোসার দিকে বেশি হয়। আচ্ছা এই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলা বার হয় ওই একটু সেই গলাটা বের করো তো দেখি, একটু জোরে বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া করে। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ বাবা কি, উঁচা বাবা কি, বর্ষা বাবা কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর প্রেমানন্দে।
বন্ধু, ভগবানের গুণে গুণে 24 জন বন্ধু, 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। আর এই 24 জন বন্ধুর মধ্যে বাবা আমরা একটা বন্ধুর কথা সচরাচর শুনতে পাই, বলো তো কোন বন্ধু? সুদামা। এই সুদামার কথাটা আমরা মানে সবাই মোটামুটি প্রায় শুনি, কিন্তু শুধু 24 জন বন্ধুর মধ্যে শুধু তো সুদামা নয়, শ্রীদাম, সুদামা, দামা, বসুদামা, মধুমঙ্গল আরো অনেক ভক্তরা রয়েছে, তারা কই? তো চলো আজকে আমরা ভগবানের আর একজন বন্ধুর নাম শ্রবণ করব, যে বন্ধু হলো বাবা যার নাম মধুমঙ্গল। আজকের আস্বাদন করব কৃষ্ণ সখা মধুমঙ্গল। শুধু সুদামা ভালোবেসেছে নয়, এই যে মধুমঙ্গল সেও কিভাবে আমার কৃষ্ণকে ভালোবেসেছিল আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। এই মধুমঙ্গলের চরিত্র, মধুমঙ্গলের স্বভাব, তার কৃষ্ণের প্রতি প্রেম কেমন ছিল আজকের আমরা লীলার মধ্যে জানতে পারবো। তো চলেন মাইরা, যাবার আগে একটা কথা বলি, একটু মন দিয়ে শুনবে। লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব তারপরে ছুটি, কেমন? সেইভাবে শ্রবণ করবেন। চলে আজকে দেবর্ষি নারদ, আজকে আমার কথা নয়, মন দিয়ে শুনবে, আমি কিন্তু প্রশ্ন করব। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলে আমি একটু মরতে যাব। আচ্ছা মা, মর্ত কোনটা? উপরেরটা, উপরটা নাকি মর্ত? মানে খিচুড়ি স্কুলে যাই, হ্যাঁ যেটাই বসে আছে, তা যেটাই বসে আছে সবাই বেশ। আর একটা ঘোষণা আপনাদের একটু করে দিই, আমার দাদা ভাইদের হয়ে আপনাদের কাছে একটু নিমন্ত্রণটা জানিয়ে দিলাম। প্রত্যেকের জন্য আমার এই দাদা ভাইরা সেবার ব্যবস্থা রেখেছেন, আপনারা অভুক্ত থাকবেন না, প্রত্যেকে সময় মতো প্রসাদ পাবেন। এটুকু সবার চরণ ধরে আমি বলে রাখলাম, আমার দাদা ভাই বাবাদের হয়ে কেউ অভুক্ত থাকবেন না, কিছু না কিছু প্রসাদ অবশ্যই পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি। তা দেবর্ষি নারদ নেমেছে বাবা মর্তে। তা মর্তে যেই না নেমেছে মা, মর্তধামের একজন মা, শীতেতে সিঁদুর আছে, হাতে শাঁখা আছে, আলতা পেড়ে শাড়ি, নারদকে দেখতে পেয়েছে। আরে অনারদ, এদিকে এসো, এদিকে এসো। মা আমায় ডাকছো? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ, তুমি তো সব সময় ওই বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে থাকো। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে নারদ, তাদের অন্তিম সময়টা কি হয়? ভালো করে শোনো মা, যেন মন দুদিকে চলে না যায়। যারা যারা ভগবানকে ডাকে তাদের অন্তিম সময়টা কি হয়? কথাটা শোনার সঙ্গে সঙ্গে দেবর্ষি নারদ বলে উঠলেন, ও মামা, আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, কিন্তু আমার মাথায় জীবনে এই প্রশ্নটা জাগেনি যে ভগবানকে ডাকলে কি গতি হয়। তবে হ্যাঁ, তুমি একটু বসো, আমার বাবার কাছ থেকে আমি উত্তরটা নিয়ে বলে যাব। বলে বেশ, তবে নারদ তুমি যেন ভুলে যাব না, কেমন? তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিয়ে তারপর যাবে, আমি ততক্ষণে বসে আছি। বলে ঠিক আছে মা, তুমি বসো। নারদ মুনি বিনাটা করে নিয়ে গেল ব্রহ্মলোকে। পিতা ব্রহ্মার কাছে গিয়ে বলছে, পিতা পিতা, যারা যারা ভগবান ডাকে, যারা যারা ভগবান ভালোবাসে পিতা, তাদের অন্তিম দশা কি হয়? কথাটা শুনে চতুর্মুখী ব্রহ্মা বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। আমি জানি না, তুমি আমার বাবা চাচাটি মুখ তুমি জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে যে গাঁজা ভাঙ খায়। আমাইরা কে গাঁজা খাই গো? আর তোমাদের গ্রামে কেউ খায় না? তাহলে তাহলে অনেকে খায়, কিন্তু বাবার নামে বদনামটা রটেছে। কিন্তু বাবা গাঁজা খায় না, বাবা তো ত্রিলোকের বড় বৈষ্ণব। আর যে বৈষ্ণব হয় সে কোনোদিন গাঁজা ভাঙে এগুলো খায় না, তাহলে বাবার নামে বদনাম রটেছে। এইবার লক্ষ্য করে দেখেন, দেবর্ষি নারদ আর বাবা ভোলানাথ, দুই বাপ বেটা দুজনে যাচ্ছে শিব ঠাকুরের কাছে। ও মাইরা, শিব ঠাকুর থাকেন কোথায়?
কৈলাস দেশ। কৈলাসে গিয়ে ডাক দিয়েছে নন্দী ভৃঙ্গি। আরে বাবা কোথায়? বলে বাবা কোথায়? বলতে পারছে না। বলে দাঁড়া, বলতে যখন পারবি না ধ্যানে বসে। বলে ব্রহ্মা ধ্যানে বসেছে আর নারদ ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখছে মা বাবা ওই কৈলাসে নেই। বাবার তো কৈলাস ছাড়া আরো একটা প্রিয় জায়গা আছে। বলো তোমার কোন জায়গা? বাহ বাহ, আমি গাইব কি? আমার থেকে তো বেশি জানি। তাহলে কৈলাসের থেকে প্রিয় বাবার শ্মশান। আচ্ছা বলো তো বাবার বাহনটা কি? ইঁদুর ইঁদুর। বাবার বাহন ইঁদুর, ষাঁড় মানে 200। এইবার ধ্যানাযোগে দেখছে বাবা কি করছে জানো? ওই শ্মশানের মাটিতেই বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো